আমরা মানুষ আসলে এত স্বপ্ন দেখি, আসলে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখা কিন্তু অনেক বেশি জরুরি। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা যে কত স্ট্রাগল করি, কত কষ্ট করি, কত জার্নি, কত গল্প, কত কিছু থাকে একটা স্বপ্নের পিছনে। যদি দেখি হঠাৎ করে সেই স্বপ্নটা নষ্ট হয়ে গিয়েছে বা কেউ ভেঙে দিয়েছে, তখন কিন্তু খুবই কষ্ট হয়। যেমন ধরেন যে ঝড় আসে হঠাৎ করে এসে সব ভেঙে চুরে মানে ফেলে, তখন কিন্তু আমরা সবকিছু ঠিক করি। যদি একটা গাছ ভেঙে ফেলে, এটা কেটে ফেলি, নতুন গাছ লাগিয়ে দিয়ে আবার হয়ে যায়। কিন্তু আমাদের মানুষের স্বপ্নগুলো যদি নষ্ট হয়ে যায়, ঘুম থেকে উঠে দেখি যে সব শেষ হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল সবকিছু, তখন কিন্তু এটা আর জোড়া লাগানো যায় না বা তখন অনেক কষ্ট পাই আমরা। যাই হোক, আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তো আমরা তো অনেক ব্লগ নিয়েছিলাম। একটা করে দিচ্ছি। ২ টা ব্লগ গিয়েছে আর এটা 3rd মানে ৩ নাম্বার ব্লগ এটা আমার। তো হাতিলে ঢুকে গেলাম। হাতিলে ঢুকে ফার্নিচার দেখছিলাম। পার্সোনাল ভাবে আমার হাতিলের ফার্নিচার খুবই ভালো লাগে। একদম সিম্পল এর মধ্যে। আমার সবসময় সিম্পল ফার্নিচার খুব ভাল লাগে। তো আমার খাট কিন্তু হাতিল থেকে নেওয়া। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছি ওদের কাছে। কোনো প্রবলেম হলে ফোন দিলে ওরা নিয়ে যায়। তো আমি মনে করি যারা একটু শৌখিন তারা হাতিল থেকে নিবেন। আসলে মধ্যবিত্তর জন্য ওদের প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যায়। কিন্তু যাদের মোটামুটি টাকা পয়সা আছে তারা কিন্তু নিতে পারেন। কিন্তু আমার আবার একটা জিনিস হয় যে আমি ১ বছর, ২ বছর, ৩ বছর লেট করব। কিন্তু টাকাটা জমাবো, জমিয়ে একটা ভালো জিনিস নেওয়ার চেষ্টা করি। সেইম আমার হাসব্যান্ডও এরকম আরকি। যাই হোক, ওইখান থেকে চলে যাবো আমরা আরেকটা স্টলে। ওইখানে ওইটা হলো আচারের স্টল। তো আমার বাবার বয়সে বা আমার বয়সে মনে হয় না আমরা এত আচার দেখেছি। আমরা খালি আচার জানতাম মায়ের হাতের আমের আচার, রসুনের আচার আর হলো জলপাইয়ের আচার আর বোরোর আচার। হ্যাঁ, বোরোর আচার। এছাড়া আমি আচার বলতে চালতার আচার দেখেছি আমি রাস্তায়, বাট আমাদের বাসায় কখনো করা হয় নাই। এছাড়া আচারের সাথে আমি ওইভাবে পরিচিত না। আমি চলে গেলাম আয়াত আচারের স্টলে। ওদের কিন্তু প্রচুর পরিমাণে আচার, ওদের অনলাইনে একটা স্টল আছে। ওদের আচারগুলো এত মজা, তোমরা চাইলে কিন্তু অনলাইনে আয়াত আচার দিয়ে কিন্তু তোমরা সার্চ করতে পারো বা অর্ডার করতে পারো। এখানে করম চা থেকে ধরে, এখানে তেঁতুল থেকে ধরে, জলপাই থেকে ধরে, কিশমিশ থেকে ধরে আ কি পাবা না? সব ধরনের আচার আছে। আমের মুরব্বা আছে এখানে, তাহলে তারপর হলো অ্যাপেলের আছে, আঙ্গুর ফলের আছে। এত আচার আসলে আমার মনেও নেই। আমি বলতে পারব না। লটকনের আচার আছে এখানে। তারপরে হলো তোমাদের আমলকির আচার আছে এখানে। তারপরে যারা এই ধরনের আচার খেতে চাও, কাঁচামরিচের আচার, সব ধরনের আচার এভরিথিং কিন্তু আমার কাছে আ মনে হয়েছে মিক্সড আচারটা ওদের সবচেয়ে বেস্ট, সব মিলিয়ে একটা আচার করে। ওরা বলেছে ওদের সিগনেচার আচার এটা আরকি। এটা আরেকটা জায়গায় পেয়ে যাবা, সেটা হলো পুরানি এয়ারপোর্ট। পুরানি এয়ারপোর্টে যেটাকে বলে বিমান জাদুঘর এখন, ওইখানে ওদের একটা শাখা আছে। যারা চাও ওইখান থেকে মানে যেয়ে তোমরা কালেক্ট করতে পারো আচারগুলা। তো আমি কিনবো। আমি লাস্টের দিন যাবো, যেয়ে আমি অনেক আচার বা অনেক কিছু পছন্দ করে রেখে এসেছি, ওগুলো আমি কিনবো। তারপর নেক্সট ডে চলে গেলাম আরেকটা স্টলে চলে গেলাম। সেই স্টলটা হলো ব্যাগের সমারোহ এখানে। আমার সব ব্যাগ পছন্দ হয় না এখানে। কিছু ব্যাগ পছন্দ হয়েছে, যেমন